দু চোখের কোণে ঝরে ইলশে গুড়ি, দু হাতে মুঠোয় যদি তাকে ধরি। দু চোখের কোণে ঝরে ইলশে গুড়ি, দু হাতে মুঠোয় যদি তাকে ধরি। পাশে থাকা কেউ যেন দূর থেকে আরো দূরে অন্য মনে মিশে যায়। I love you, I love you, oh dear, I miss you. তুমি এখানে কি করছো? সিকিউরিটি, সিকিউরিটি! ম্যাডাম, এই মেয়েটি এখানে এলো কি করে? না মানে ম্যাডাম। ভালো করে দেখে রাখুন, মেয়েটা যেন এখানে ঢুকতে না পারে। যান। ইয়েস ম্যাডাম। কেন এসছো তুমি এখানে? না মানে মানে আমি আসলে ওকে বলতে এসেছি। গাছেরও খাবে তলারও কুড়োবে, হতে পারে না। হয় ওমকার চৌধুরী, না হলে তোমার বাবা মা ফুটপাতে থাকবে। কোনটা চাও? যাও এখান থেকে। সরি, সরি। যাও। কখনো চেনা ভিড়ে একা লাগে নিজেকে, কখনো বেরঙিন ব্যথা কাঁদে বুকে। ঘিরে ধরে কত দিশাহারা মেঘ সারা ঘরে। এরপর আর কোনোদিনও দেখা হবে না। তোমার জীবন থেকে তোরা নামটা চিরকালের জন্য মুছে যাবে। কাছ ভাঙা ঢেউ এসে বিষ ঢেলে নিঃশ্বাসে, কাছ ভাঙা ঢেউ এসে বিষ ঢেলে নিঃশ্বাসে কেড়ে নিয়ে যায় সঞ্চয়। কখনো চেনা ভিড়ে একা লাগে নিজেকে, কখনো বেরঙিন ব্যথা কাঁদে বুকে। May I hug you? যাকে ভাবি পাশে সেও দেখি পর অকারণে, বেপরোয়া হাওয়া দাগ রেখে যায় অভিমানে। ধূপ ছায়া চুপ কথা বেমানান শূন্যতা, ধূপ ছায়া চুপ কথা বেমানান শূন্যতা, যেন মুখোশের
অভিনয়, কখনো চেনা ভিড়ে একা লাগে নিজেকে, কখনো বেরঙিন ব্যথা কাঁদে বুকে, এলোমেলো ঝড়ে মনে ভেঙে পড়ে, কোথায় গিয়েছিলে? যায় পরিচয়। হ্যাঁ, মা আমি ওমকে খুব মিস করবো, মা আমি খুব মিস করবো ওকে, আমি খুব মিস করবো আমি। হ্যাঁ বলো, কি আনতে হবে? কালো জিরে? একবারে বলতে পারো না? প্রায় বাড়ির কাছে এসে গেছি, এখন কালো জিরে না, আমি এখন আনতে পারবো না, ব্যাস। এই কিভাবে গাড়ি চালাচ্ছে দেখে চালাতে পারেন না? মিস্টার মল্লিক, সকালবেলা বাজার করতে বেরিয়েছেন? ভালো। সংসার ঠিকঠাক চলছে তো? পয়সা করি আছে নাকি আমি দেবো? দাঁড়ান, সেদিন আঙ্কেলের থেকে আমার প্রশ্নের উত্তর পাইনি। আপনার বাড়িতেই যাচ্ছিলাম, ভালোই হলো আপনার সাথে দেখা হয়ে গেল। স্যার বলুন তো, সেদিন আঙ্কেলের অফিসে কেন গিয়েছিলেন? সেটা তোমার আঙ্কেলের কাছ থেকে জেনে নিও। দাঁড়ান, সত্যিটা বলে তবেই আপনি এখান থেকে যাবেন। বললাম তো, সেটা তোমার আঙ্কেলের কাছ থেকে জেনে নিও। ভিক্ষা চাইতে গিয়েছিলেন, গিয়ে হাত জোর করে পায়ে পড়ে বলেছিলেন যে দয়া করে আমাকে জেলে দেবেন না, ফ্ল্যাটটা কেড়ে নেবেন না, এইসব আর কি। এছাড়া আপনি আর কি বলতে পারেন মিস্টার মল্লিক? তোমার মতো নীচ ছেলে আমি জীবনে দেখিনি। আমার দুর্ভাগ্য যে শান্তনু সেনের কাছে এত বছর চাকরি করার পরেও আমি তাকে ভালো উপদেশটা দিতে পারছি না যে আর যাই করুন ওমকার চৌধুরীকে বাড়ির জামাই করবেন না। তার থেকে অনেক ভালো একটা বিষধর সাপ ধরে আনো। মিস্টার মল্লিক, ভালোবাসা ভালোবাসা